নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ইস্ট বেঙ্গলের ওমেন্স টিম কন্যাশ্রী কাপ জিতেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কি চেষ্টা করছে মহিলাদের নিয়ে ফুটবল দল গঠন করা নিয়ে, সোনি নডে তিনি কিন্তু আবার ফিরতে পারে ভারতীয় ফুটবলে আই লিগে, সেটা নিয়ে বলার আছে। 2006-এর পরে 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, সেটা কে? তার পাশাপাশি কেরালা ব্লাস্টার, মোহনবাগান দল, নর্থ ইস্টেরও নতুন প্লেয়ার নিয়ে আপডেট দেওয়া আছে। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি, মোনোলো মার্কোয়েসের ইগোর জন্য কি ভারতীয় ফুটবল ক্ষতি হতে পারে? কারণ দেখুন, এই মুহূর্তে ভারতীয় দলে যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে ভারতের কাছে ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই, যার উপর ভারত ভরসা করে কিন্তু মাঝমাঠ থেকে খেলা তৈরি করবে। এবং এই মুহূর্তে ভারতের একটাই ক্রিয়েটিভ মিডফিল্ডার আছে, সেটা ব্র্যান্ডন ফার্নান্ডেস। তবে ব্র্যান্ডন ফার্নান্ডেসের কিন্তু পারফরমেন্স যদি ধরি, সেরকম কিন্তু যাচ্ছে না। আর যেই ভিশনটা একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের দরকার, সেটা কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেসের অতটা নেই। এবং এর আগে যখন সাল আব্দুল সামাদ আর থাপা ভারতীয় দলে সিলেক্ট হয়েছিলেন, কিন্তু তারা খেলতে যেতে পারেনি, কারণ তাদের ইনজুরি ছিল, ফিটনেস ইস্যু ছিল। এবং আমরা সবাই জানি যে সাল আব্দুল সামাদ কি দুর্দান্ত ক্রিয়েটিভ মিডফিল্ডার, বলতে পারি ভারতের বেস্ট ক্রিয়েটিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার। তো এই মুহূর্তে যখন সাল আব্দুল সামাদ তিনি পুরোপুরি ফিট, তখন সাল আব্দুল সামাদকে কেন ভারতীয় দলে ডাক দেওয়া হলো না, সব থেকে বড় প্রশ্ন। এবং যদি প্র্যাকটিস ম্যাচ ধরি, তাহলে কিন্তু প্র্যাকটিস ম্যাচ কেন, এর আগের ম্যাচেও ভারত স্ট্রাগল করেছে কিন্তু একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাবে এবং একটা ভালো স্ট্রাইকারের অভাবে। তো আমার একটাই প্রশ্ন, যখন সাহাল তিনি পুরোপুরি সুস্থ হয়ে আছেন, ফিট হয়ে আছেন, তখন কেন সাহাল আব্দুল সামাদকে ইউটিলাইজ করা হচ্ছে না? কারণ এটা কিন্তু পরিষ্কার আমরা আপকামিং ম্যাচও দেখতে পারবো যে ভারতের একটা কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব দেখা দিচ্ছে, এবং বহু বছরের সমস্যা, এটা একদিনের নয়। তাই আমি একটাই বলবো যে মোনলো মার্কোয়েসের ইগোর জন্য কি ভারতীয় ফুটবলের ক্ষতি হতে পারে? কারণ সাহাল আব্দুল সামাদ, আনিরুদ্ধ থাপার মতো ভালো মাঝমাঠকে বসিয়ে তাদেরকে সুযোগ না দিয়ে, এটা কিন্তু লাস্টে শেষমেশ ভারতেরই ক্ষতি না হয়ে যায়। তো আমি তো মনে করি মোনোলো অবশ্যই সাহাল আব্দুল সামাদকে চান্স দেওয়া দরকার, কারণ সাহাল আব্দুল সামাদ তিনি ডিজার্ভ করেন, তিনি ভারতের মানে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মিডফিল্ডার। এবং শুধু আমি বলছি না, এটা নর্থ ইস্টের কোচ, এর আগে ইগোর স্টিম্যাক এবং যত কিন্তু বিদেশি কোচ এসেছে, সবাই সাহাল আব্দুল সামাদকে যথেষ্ট প্রশংসা করেছে। তো এরপরে সাহালকে না নিয়ে কিন্তু আমি মনে করি অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে বিশাল বড় খামতি এবং ক্ষতি করে দিচ্ছে ভারতের মোনোলো, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ সাহাল যেই কানেকশনটা তৈরি করতে পারে এবং সাহালের যা ভিশন, সেটা কিন্তু ভারতীয় ফুটবলে খুব কম আছে। তো আপনার কি মনে হয়, মোনোলো কি এটা ঠিক করছে সাহাল আব্দুল সামাদকে সুযোগ না দিয়ে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভারতীয় ফুটবল কোচের এই কঠিন সত্যটাও আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে তার পরের আপডেট যেটা হচ্ছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু তাদের ডিফেন্সের প্লেয়ার দানিশ সিং, তার সঙ্গে 2027 মে 31 পর্যন্ত চুক্তি করে নিয়েছে। অর্থাৎ আরো 2 সিজন কিন্তু দানিশ সিং তিনি নর্থ ইস্ট দলের জন্য খেলবেন। এটা কিন্তু খুব ভালো পজিটিভ নিউজ। এইবারে আপনাদেরকে বলি, কেরালা ব্লাস্টার দল তারা কিন্তু চেষ্টা করছে আর্মান্দো সাডিকুকে সই করার। মোহনবাগান দলের হয়ে আর্মান্ডো সাডিকু ভালো ফুটবল খেলেছিল, তারপর থেকে তিনি গোয়ায় গেছিলেন। গোয়াতে তিনি যখন শুরুর দিকে সুযোগ পাচ্ছিলেন, তিনি আউটস্ট্যান্ডিং দুর্দান্ত গোল করছিলেন। তারপরে মোনোলো কি হলো, সাডিকুকে রেস্ট দিল, সুযোগ দিল না। সাডিকুরও মাথা গরম হয়ে যেত যে আমাকে সুস্থ থাকার পরেও কেন সুযোগ দেওয়া হচ্ছে না। এবং সাডিকু সেমিফাইনালে গোল করার পর পরিষ্কার মোনোলোর উদ্দেশ্যে যা সেলিব্রেশনটা করেছিলেন আমরা দেখেছিলাম। তো তারপরে ডাইরেক্ট মানে এফসি গোয়া কোচ, এফসি গোয়া ম্যানেজমেন্ট ডিসিপ্লিনারির জন্য সাডিকুকে বাদ দিয়ে দিল। তবে সাডিকু ভালো প্লেয়ারিতে এক ফোঁটাও সন্দেহ নেই। সেই জন্য যতদূর জানা গেছে, কেরালা ব্লাস্টার দল তারা কিন্তু আর্মান্ডো সাডিকুর সঙ্গে কথাবার্তা বলছে যাতে সাডিকুকে রাজি করানো যায় কেরালা ব্লাস্টার দলে। তো কেবিএফসি এই মুহূর্তে কিন্তু প্রাথমিকভাবে সাডিকুর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং সাডিকু যেরকম ডিমান্ড করছে সেইগুলো যদি কেরালা ফুলফিল করতে পারে, তাহলে কিন্তু আপকামিং সিজন বা কিছুদিনের মধ্যে আমরা সাডিকুরটা অফিসিয়াল আপডেট পেয়ে যেতে পারি কেরালার দলের সঙ্গে। তবে কিন্তু এখনো ব্যাপারটা কিন্তু পুরোপুরি কনফার্ম নয়, প্রাথমিক স্টেজেই সাডিকু আর কেরালার মধ্যে কিন্তু কথাবার্তা চলছে। তো আমি তো খুবই খুশি হব যদি সাডিকু তিনি কেরালা দলের হয়ে খেলেন, কারণ কেরালা দল কিন্তু ট্রফি পায়নি। তাই আশা করি কেরালা কিন্তু অবশ্যই
আগামী সিজন 4টে মেজর ট্রফি হবে, তার মধ্যে একটা তো অন্তত পাবেই। তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট যেটা হচ্ছে, ইস্ট বেঙ্গলের মহিলা দল এই বছর দুর্দান্ত সাকসেস নিয়ে এসেছে। প্রথমত IWL, তারপরে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গলের মহিলা দল। তাই ইস্ট বেঙ্গলের মহিলা দলকে কিন্তু অনেক অনেক অভিনন্দন। আশা করব মহিলা দলরা যেইভাবে পুরুষ দলের থেকেও বেশি নিজেদের নাম উজ্জ্বল করেছে, সেই জন্য তাদের প্রসঙ্গে যত করবো তত কম। বিগত কিছু সিজনে ইস্ট বেঙ্গল দলের পুরুষ দলরা যারা করতে পেরেছে, সেটা কিন্তু এক সিজনে ইস্ট বেঙ্গল দলের মহিলা দল করে দিয়েছে। তো এই বিষয়ে আমি খুবই খুশি। এই বিষয়ে আপনার বক্তব্য কি? তাহলে বন্ধুরা এইবারে বলি, ইস্ট বেঙ্গলের মহিলা দল ভালো সাকসেস পাওয়ার পর এইবার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টও চিন্তা ভাবনা করছেন, কথাবার্তা চালাচ্ছেন, যাতে মোহনবাগানেরও একটা মহিলা দল প্রতিষ্ঠান করা যায়। কারণ আমরা দেখেছি বিগত কিছু সিজনে ইস্ট বেঙ্গলের পুরুষ দল যারা করতে পেরেছে, মহিলা দল তার থেকে অনেক বেশি কিছু অ্যাচিভ করেছে। সেই জন্য মোহনবাগান তারা কিন্তু চিন্তা ভাবনা করছেন যে ইস্ট বেঙ্গলের মতোই এইবার মোহনবাগানেরও একটা মহিলা দল যাতে গঠন করা হয়, এবং সেই দলটা যাতে ভালো কম্পিট করা হয় সেরকমই দল গঠন করতে চাইছে মোহনবাগান। তো দেখুন, এটা এখনো কিন্তু কথাবার্তাটা চলছে। তো একটা দল গঠন তো আর একদিনে এক সপ্তাহের মধ্যে হবে না, এটার জন্য একটু টাইম লাগবে। তবে আশা করছি আপকামিং সিজনে হয়তো বা তার 1-2 সিজনের মধ্যে আমরা মোহনবাগানের কিন্তু অফিসিয়ালি একটা মহিলা দল দেখতে পারবো। তার জন্য 1 সিজনও লাগতে পারে, 2 সিজনও লাগতে পারে, তবে যতদিনই লাগুক মোহনবাগান ম্যানেজমেন্ট যখন ভেবেছে তখন কিন্তু অবশ্যই মহিলা দল গঠন করবেই। আর মোহনবাগান একবার মহিলা দল গঠন করা মানেও বুঝে নিতে হবে যে মোহনবাগান আবার কিন্তু বিশ্বের ভালো ভালো মহিলা বিদেশি প্লেয়ারও নিয়ে আসবে, ভালো ভালো ভারতীয় প্লেয়ারও নিয়ে আসবে। তখন আবার কিন্তু পুরুষের পাশাপাশি মহিলা ইস্টবেঙ্গল দল, মহিলা মোহনবাগান দলের মধ্যে কিন্তু দুর্দান্ত ম্যাচ হবে, এবং এটা কিন্তু মহিলাদের মধ্যে মানে ওমেন্সদের মধ্যে কিন্তু আরো ফুটবল খেলার তাগিদাটা বাড়াবে। কারণ যখন একটা মেয়ে দেখবে যে শুধু পুরুষ পুরুষ নয়, মহিলাদের মধ্যেও এত দুর্দান্ত ম্যাচ হচ্ছে, এত সমর্থক দেখতে আসছে, তখন কিন্তু ঘরের অনেক যে সমস্ত মা বাবা নিজের মেয়েদেরকে ফুটবল খেলতে পাঠায় না, তারাও কিন্তু পাঠাবে। কারণ আমি এখন কিন্তু দেখি মাঠে শুধু ছেলেরা নয়, আমাদের বড় বড় মাঠে কিন্তু পাশাপাশি মেয়েরাও কিন্তু ফুটবল খেলে, যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। তো আপকামিং কয়েক বছরের মধ্যে কিন্তু মোহনবাগানেরও কিন্তু মহিলা দল আমরা দেখতে পারবো, এবং সেটা কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল দলের সঙ্গে কম্পিট করবে। তো এই আপডেটটা আশা করি আপনার ভালো লাগলো। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই আপডেটটাও কিন্তু শেয়ার করে সুখবরটা দেবেন যে মোহনবাগানও কিন্তু মহিলা দল গঠন করতে চলেছে। তাহলে বন্ধুরা এইবারে বলি, সনি নর্ডে তিনি কিন্তু আরও একবার ফিরতে পারে আই লিগে ডায়মন্ড হারবার FC দলের হয়ে। মোহনবাগানের লেজেন্ড সনি নর্ডেতে এক ফোঁটাও সন্দেহ নেই। স্টেন গান সেলিব্রেশন, সনি নর্ডেকে আর কে ভুলবে, সবাই মনে রাখবে। সেই সনি নর্ডে তিনি কিন্তু আরও একবার ভারতে আই লিগে ফিরতে পারে ডায়মন্ড হারবার FCর হয়ে। ডায়মন্ড হারবার তারা কিন্তু আই লিগে কিন্তু প্রমোশন পেয়েছে, সেই জন্য ডায়মন্ড হারবার কিন্তু ভালো মানে দল গঠন করার চিন্তা ভাবনা করছেন। সেই জন্য এই ডায়মন্ড হারবার তারা কিন্তু সনি নর্ডেকে সনি নর্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যাতে নর্ডেকে ডায়মন্ড হারবার দলে সই করানো যায়। তবে বলে রাখি, এটা কিন্তু আপাতত প্রাথমিক স্টেজে কথাবার্তাটা আছে, এখনো কিন্তু অ্যাডভান্স স্টেজে যায়নি। তো অ্যাডভান্স স্টেজে গেলে কথাবার্তাটা আরো বেশি এগেলে সেটাও কিন্তু আমাদের জানিয়ে দেবো। তবে সনি নর্ডে যদি ডায়মন্ড হারবারের জন্য খেলে, এবং যদি কলকাতায় বা তার আশেপাশে কোথাও ম্যাচ পড়ে, সেটা কিন্তু আমি অবশ্যই দেখতে যাবো শুধুমাত্র সনি নর্ডের জন্য। তাহলে বন্ধু ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।